বাংলা অ্যান্ড ইংলিশ টেন্স। তারা সম্ভবত কাজটি শেষ করে থাকবে। এ বাক্যে ক্রিয়াপদ বা ভার শেষ করে থাকবে। কাজটি শেষ করে থাকবে অর্থ শেষ হতেও পারে, না হতেও পারে। অনুমান বুঝিয়েছে। কোনো বাক্য অনুমান বোঝালে বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। এখানে ক্রিয়াপদ বা ভার পাচ্ছি শেষ করা, ইংরাজি ফিনিশ। তাহলে ফিনিশ ভার্বের ফর্মগুলো দেখে নেই। ফিনিশ অর্থ শেষ করা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1। ফিনিশড পাস্ট ফর্ম বা ভার্ব 2। ফিনিশড পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। কে শেষ করে থাকবে? তারা সাবজেক্ট বা কর্তা। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কি শেষ করে থাকবে? কাজটি, অবজেক্ট বা কর্ম। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই বস্তুবাচক অবজেক্ট। এখানে সম্ভবত অ্যাডভার্ব। ফিউচার পারফেক্ট টেন্সের প্রথমে অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস প্রিন্সিপাল ভার্বের 3 প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে ট্রান্সলেট করি। সম্ভবত ইংরেজি প্রবাবলি এই অ্যাডভার্বটি পুরো বাক্যকে মডিফাই বা বিশেষায়িত করতেছে। এই জন্য প্রবাবলি অ্যাডভার্বটি বাক্যের প্রথমে বসবে। এরপর সাবজেক্ট। সাবজেক্ট পাচ্ছি তারা, তারা ইংরাজি দে। তাহলে সাবজেক্টের স্থলে দে এসে বসবে। এরপর অক্সিলারি ভার্ব শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে। দে থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বার সাথে উইল হ্যাভ বসবে। এরপর ভার্ব 3। এখানে ভার্ব বা ক্রিয়াপদ পাচ্ছি ফিনিশ। তাহলে ফিনিশ ভার্বের ভার্ব 3 হচ্ছে ফিনিশড। তাহলে ভার্ব 3 এর স্থলে ফিনিশড এসে বসবে। এরপর অবজেক্ট বসবে। এখানে অবজেক্ট পাচ্ছি কাজটি, ইংরাজি দ্য ওয়াক। তাহলে অবজেক্টের স্থলে দ্য ওয়াক এসে বসবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে।